গ্যাসের আচরণ একবার বুঝিয়েছিলাম আর একবার রিপিট করছি। প্রথম আমাদের জানতে হবে গ্যাস জিনিসটা কি। তিন ধরনের আমাদের সলিউশন আমরা দেখতে পাই, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, আর একটা হচ্ছে গ্যাস। সলিড কারা? যার ভ্যান অ্যাট্রাকশন ফোর্স অনেক বেশি হয়, কাছাকাছি থাকে এই মৌলের অণুগুলো। লিকুইড কি একটু দূরে থাকে, গ্যাসিয়াস দূরে থাকে। তো আমরা আজকে যেটা আলোচনা করব গ্যাসের আচরণ চ্যাপ্টার নিয়ে, এবং গ্যাসের আচরণ চ্যাপ্টারের সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে বয়েলস ল, আসে বয়েলের সূত্র, এবং তার সঙ্গে থাকে চার্লসের সূত্র। আজকে তাহলে এইগুলো ডিসকাস করি। প্রথমে আমরা বয়েলের সূত্র নিয়ে ডিসকাস করব। বয়েল কে? বয়েল হচ্ছে একজন বিজ্ঞানী, চার্লস রবার্ট বয়েল। তো এই একটা সূত্র ডিসকভার করেছিল, অনেকে সূত্র ভুলে যায় বারবার, তো তার জন্য আমি একটা শর্টকাট বলে দিচ্ছি, এটা মনে রাখবে। সূত্র দ্বারা এমনি মনে থাকে। আচ্ছা দেখো, যখন টি স্থির, এটা মনে রাখতে পারবে না? বয়েলের সূত্র নিয়ে এটা মনে রাখতে পারবে কি পারবে না? v ভ্যারিজার 1/v যখন টি স্থির, এটা মনে রাখতে পারবে সবাই? হ্যাঁ কি না বলো? হ্যাঁ। এবার ব্যাখ্যাটা বলি। ব্যাখ্যাটা তাহলে তোমায় এইটা মনে রাখবে, ব্যাখ্যাটা অটোমেটিক তোমার মাথা থেকে বেরিয়ে আসবে। তাহলে মুখস্থর মতো করতে যাও না, সায়েন্স মুখস্থের জিনিস না। এবার দেখো, v মানে কি? গ্যাসের আয়তন। v মানে কি? গ্যাসের আয়তন। আর p মানে কি? গ্যাসের চাপ। p মানে কি? গ্যাসের চাপ। আর t মানে কি? উষ্ণতা। এখানে কি লেখা আছে মাম্পি? যখন t স্থির, যখন t স্থির, তাহলে কি লিখতে পারি আমি? স্থির উষ্ণতায় কোন গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। কি লিখতে পারি? স্থির উষ্ণতায় কোন গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। কি লিখতে পারি বলো? স্থির উষ্ণতায় কোন গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। কি বললাম? স্থির উষ্ণতায় কোন গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। এটা আমি মুখস্থ করেছি, করি কি মনে রেখেছি? v ভ্যারিজার 1/p। তার মানে v মানে হচ্ছে গ্যাসের আয়তন, আর p মানে কি? চাপ। তাহলে গ্যাসের আয়তন চাপের সঙ্গে কি? ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বোঝা গেল কি গেল না? হ্যাঁ, মনে থাকবে। এবার এইটাকে আমি যদি ভ্যারিজাস তুলতে হয়, একটা কনস্ট্যান্ট টার্ম লাগে। কনস্ট্যান্ট টার্মটা কি? v সমান k বাই p। তাহলে একসঙ্গে করলে কি হবে? pv সমান k। pv সমান কি হলো? k। তাহলে আমরা এইভাবে একটা ফর্মুলা পাবো, p1 v1 সমান p2 v2। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা কি ফর্মুলা পেলাম? p1 v1 সমান p2 v2। ক্লিয়ার এতটা? তো আমরা বয়েলের সূত্র লিখতেও পারবো, ফর্মুলাটাও বার করতে পারবো, এবং এই ফর্মুলা দিয়ে যে অঙ্কটা হবে সেটাও জানবো। কিভাবে? ধরো একটা অঙ্ক দিয়েছে, দিয়েছে, অঙ্কটাকে লিখি। স্থির উষ্ণতায়, ঠিক আছে, কোন গ্যাসের আয়তন ভিডিও দায়িত্ব নেই। হ্যাঁ, 100 সিসি। স্থির উষ্ণতায় কোন গ্যাসের আয়তন 100 সিসি, এবং পারস্তম্ভের চাপ হচ্ছে করোনা রকম। পারস্তম্ভের চাপ কত? 76 সেমি। ঠিক আছে, 50 সিসি উষ্ণতায়, এই 50 সিসি আয়তনের গ্যাসের চাপ কত? এরকম যদি কোশ্চেন আসে, তুমি প্রথমেই ভয় পাবে না। p1 v1 সমান p2 v2 লিখে নেবে। এখানে p কত? চাপ কত? p1 76 সেমি পারস্তম্ভের চাপ, আর আয়তন কত? 100 সিসি। আর p2 কত? v2 কত? 50 সিসি পারস্তম্ভের চাপ। ঠিক আছে, আয়তন 1 মিনিট। তার মানে হচ্ছে 76 গুণিত 100। p2 বার করতে হবে, v2 দেওয়া আছে। তাহলে এখান থেকে অনায়াসে আমরা p2 বার করতে পারবো কি পারবো না সাহেব?
বেরিয়ে গেল, এই বেরিয়ে গেল। তার মানে আমার প্রথম দেখতে হবে P1 দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেগুলো লিখবো, যেগুলো দেওয়া নেই সেগুলো আমরা বার করব। আশা করি পারবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু বয়েলস ল থেকে আসতে পারে।